বিজ্ঞ আদালত আসামির বয়স, শারীরিক অসুস্থতা, আপোষ বিবেচনা জামিন মঞ্জুর করেছে। ওয়াদুদ সাহেবকে জামিন করানো সম্ভব হতে সম্পূর্ণ তাদের উপরেই নির্ভর করে। তারা উদারতা দেখিয়েছেন। আর সর্বোপরি হচ্ছে তারা আসামি পক্ষে যে ওয়াদুদ সাহেব, তার বর্তমান মানসিক অবস্থা ভালো নয়। সাংবাদিক ওয়াদুদ ভাইয়ের সঙ্গে কথা বলেছি এবং তার কাছ থেকে কমিটমেন্ট নিয়েছি যে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না এবং তিনি শারীরিক এবং মানসিকভাবে আসলেই উনি অসুস্থ। বিচারকের পোস্টের উত্তর দিয়ে আমরা দায় দায়িত্ব নিয়েছি এবং তারা দায় দায়িত্ব নিয়েছেন যে তিনি বের হয়ে কোন রকম হয়রানিমূলক বা কোন রকম মানহানিকর বা কোন রকম সভা সমাবেশ বা মানববন্ধন এরকম কোন উস্কানিমূলক কাজ উনি করবে না। গত 20 মার্চ পবিত্র ঈদ উল ফিতরের আগের রাতে আপনারা জানেন যে রংপুর নগরীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রয়্যালিটি মেগা মলে সাংবাদিক ওয়াদুদ আলীর সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সংঘটিত হয়েছে, এর প্রেক্ষিতে রংপুর কোতোয়ালি মেট্রোপলিটন থানায় একটি মামলা রুজু হয়। রয়্যালিটি কর্তৃপক্ষের তরফ থেকে প্রতিষ্ঠানের ম্যানেজার আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন। ঘটনাস্থল থেকে সাংবাদিক ওয়াদুদ আলীকে পুলিশ গ্রেপ্তার করেন। আজকে দীর্ঘ 10 দিন হাজতবাসের পরে বিজ্ঞ আদালত আসামির বয়স, শারীরিক অসুস্থতা, আপোষ বিবেচনা জামিন মঞ্জুর করেছে এবং সাথেই বিজ্ঞ আদালতের যে অবজারভেশন যে সেদিনের যে ঘটনা, এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আপত্তিকর এবং এই ঘটনার মধ্যে দিয়ে সাংবাদিক সমাজের পেশাগত যে মর্যাদা, যে সম্মান, সেটি অনেকাংশেই ক্ষুণ্ণ হয়েছে। ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে, এখানে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যেন ব্যবসায়ীদের কোনো ধরনের প্রতিবন্ধকতা স্থাপন করা না হয়, কোনোভাবেই যেন ব্যবসায়ীদের যে ভাবমূর্তি সেটিকে ক্ষুণ্ণ করা না হয়, সেটির দিকে সাংবাদিক নেতৃবৃন্দকে সজাগ থাকার বিষয় বলেছে। এবং আপনারা জানেন যে রয়্যালিটি মেগামল কর্তৃপক্ষের সঙ্গে এখানে যে বাংলাদেশ দোকান মালিক সমিতি, রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং রংপুরের সর্বস্তরের সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন সম্মিলিত সাংবাদিক সমাজের যৌথ একটি সভা হয়েছে এবং সেই যৌথ সভায় এখানে রংপুরের সম্মিলিত যে সাংবাদিক সমাজ, তাদের পক্ষ থেকে রয়্যালিটি মেগামল কর্তৃপক্ষের কর্ণধার মোহাম্মদ তানভীর হোসেন আশরাফি এবং মোহাম্মদ তহিদ হোসেন আশরাফি তাদেরকে জামিনের বিষয়ে সহায়তা করার প্রস্তাব দিলে তারা এখানকার যে ব্যবসায়ী সমাজ, সাংবাদিক নেতৃবৃন্দ, তাদের প্রস্তাবের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আপোষ মীমাংসা সম্মত হয় এবং তারা আপোষ মীমাংসার যে মনোভাব দেখিয়েছেন এর মধ্যে দিয়ে আসলে তারা একটা উদারতা পরিচয় দিয়েছেন। আসামি পক্ষে আমি ছিলাম। ওয়াদুদ সাহেবকে জামিন করানো সম্ভব হতে সম্পূর্ণ তাদের উপরেই নির্ভর করে। তারা উদারতা দেখিয়েছেন। আর সর্বোপরি হচ্ছে তারা আসামি পক্ষে যে ওয়াদুদ সাহেব, তার বর্তমান মানসিক অবস্থা ভালো নয়। তিনি মানসিকভাবে সেটা আমরা বুঝতে পারছেন। আমরা আশা রাখি সমাজের একজন স্বীকৃত মানুষ হিসাবে এই ধরনের অপরাধ যেন আর সংগঠিত না হয়, সবাই যেন সবার ভুল বুঝতে পারে, সবাই যেন শান্তিপূর্ণ তার স্বাধীনভাবে পেশাটা চালায় যেতে পারে, এটা আমাদের সকলের কাম্য। সবাই সেদিকে দৃষ্টি রাখবেন এবং সবাই আমরা যাতে আইন মেনে চলি। রয়্যালিটি মেগামলের যে ঘটনা, চাঁদ রাতে সাংবাদিক ওয়াদুদ আলী ভাইয়ের সঙ্গে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এর জন্য মামলা হয়েছে। আমাদের অ্যাডভোকেট মহোদয় সেটি বলেছেন। তো আমরা তার প্রেক্ষিতে সম্মিলিত সাংবাদিক সমাজ, রংপুরের নেতৃবৃন্দ, আমরা জেলখানায় সাংবাদিক ওয়াদুদ ভাইয়ের সঙ্গে কথা বলেছি এবং তার কাছ থেকে কমিটমেন্ট নিয়েছি যে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না এবং তিনি শারীরিক এবং মানসিকভাবে আসলেই উনি অসুস্থ। আর হচ্ছে যে তার জামিনের ব্যাপারে রয়্যালিটি মেগামল, রংপুর চেম্বার, বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ যারা সহায়তা করেছেন, আমি সম্মিলিত সাংবাদিক সমাজের নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও আমাদের এই ঐক্যের বন্ধন অটুট থাকবে, এই আশাবাদ রাখি। এবং আমরা নিজেরাই সশরীরে উপস্থিত হয়ে সম্মানিত বিচারক তার পোস্টের উত্তর দিয়ে এবং লিয়াকত আলী বাদল এবং স্বপন চৌধুরী তারা নিজেদের বিচারকের পোস্টের উত্তর দিয়ে আমরা দায় দায়িত্ব নিয়েছি এবং তারা দায় দায়িত্ব নিয়েছেন যে তিনি বের হয়ে কোন রকম হয়রানিমূলক বা কোন রকম মানহানিকর বা কোন রকম সভা সমাবেশ বা মানববন্ধন এরকম কোন উস্কানিমূলক কাজ উনি করবে না। সেই দায়িত্ব আমাদের সাংবাদিক সমাজ থেকে, চেম্বার অফ কমার্স থেকে এবং ব্যবসায়ী সমিতি থেকে দেওয়া হয়েছে।